আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার পরিচয়টা যদি একটু ভাই দিতেন আমার সবার উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া। আমার দেশের বাড়ি কুমিল্লা, থানা মুরাদনগর, ফাঁড়ি থানা বাঙ্গরা, পোস্ট অফিস পান্ডুগড়। ওকে। তো ভাই সৌদি আরবে কত বছর? ভাই 2-2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর। দেশে একবারও গেছেন? জি। না না, দেশে যাইনি। কেন ভাই, বিয়ে করেন নাই? ভাই বিয়ে শাদী করি নাই বলতে, দেশে গেলে বিয়ে শাদী করলে ভাই টাকা পয়সা তো দরকার না ভাই। ও আচ্ছা, যাই হোক। তো ভাই কি কাজ করেন আপনি? ভাই আমি কাজ করি আপনার এই যে গ্লাসের কাম করি। গ্লাসের কাজ করেন। তো কত ঘন্টা ডিউটি আপনার? ভাই আমার ডিউটি হচ্ছে 12 ঘন্টা। আপনার 12 ঘন্টা, 6টা থেকে 6টা। ওকে। তো আপনার স্যালারি কত, কিরকম আসে ভাই, এবং জানতে পারি? ভাই অবশ্যই অবশ্যই। যা, এই যে একটা কথা বললেন, আমার স্যালারি হচ্ছে ভাই মনে আমার করেন। উদ্দেশ্যে না ভাই, দর্শকের উদ্দেশ্যে, যে না আপনার না না, স্যালারি কত। আমার যে স্যালারি ভাই আপনার বাংলা টাকা 50,000 টাকার মতো পড়ে। আলহামদুলিল্লাহ 1700 টাকা, 1750 টাকার মতো আমার যাক স্যালারি। ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে ভাই বৈশা থাকে, এখনো কাজ পায় না, বৈশা খাইতেছে। অনেক মানুষ আছে। তো তাদের তুলনায় আপনি অনেক ভালো আছেন, আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ রাখছে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর আল্লাহ। তো ভাই আপনি যে ডিউটি শেষে যে আইসে যে রান্না করেন, এটার আপনার অনুভূতিটা কি? ভাই এই অনুভূতি আসলে বলতে গেলে মনে করেন অনেক খারাপ লাগে, অনেক প্রচুর খারাপ লাগে, অনেক না প্রচুর খারাপ লাগে। কারণটা হলো কি, আমি ডিউটিতে আসার পর ভাই 12 ঘন্টা ডিউটি করে বুঝে নিত। তারপর আইসেরা ভাই একটু রেস্ট নিই, রেস্টটা নিলে ভাই আর ভাল লাগে না, পাক করার মতো ওই মন মানসিকতাটা হয় না। ভাই আমি একটা কথা বলি ভাই, যে অবশ্যই। প্রবাসীর সব থেকে বেশি কষ্টদায়ক বিষয় হলো এটাই যে কাজ শেষে হ্যাঁ, যে রান্না করার মতো হ্যাঁ। যে কষ্টটা, এইবা এইটার মতো কষ্ট মনে হয় প্রবাসী আর কোনো কষ্ট না। না, আর কোনো কষ্ট নেই। কাম ভাই বাংলাদেশেও কাম করা যায়, এই দেশেও কাম করা যায়। ওই কামের শেষে ড্রেস ক্লিন করতে হয়, তারপর আপনার পাক করতে হয়, তারপর বাড়িতে কুদ্দুর কথা বললে হ্যাঁ, ব্যাস। অবশ্যই। বিদেশে প্রবাসের একটাই ভাই, একটাই সমস্যা যে রান্না করা। হ্যাঁ, আর আপনি যতটুকুই ঘুমান আর না ঘুমান দেশের মধ্যে পারফেক্ট 6 ঘন্টা, প্রবাসের মধ্যে 6 ঘন্টা, বড় জোর 7 ঘন্টা মানে ঘুম হয় 24 ঘন্টার ভিতরে। আর সারাক্ষণই কাজের মধ্যে লেগে থাকতে হয়। তো ভাই বাংলাদেশে যারা আছে বর্তমানে, তারা তো মনে করে যে প্রবাসী গেলেই টাকা, প্রবাসী গেলেই সুখ। জি জি। আসলে কি তারা কতটুকু সত্য, বা কতটুকু কি তারা আসলে কি জানে? আমার জানা মতে যে হুম, কোনো বাংলাদেশি ভাই হ্যাঁ, যারা এই জিনিসটা অনুভব করে, হুম, তারা যদি নিজের চোখে না দেখে আচ্ছা, কখনো বিশ্বাস করবে না। না এটা ঠিকই। তারা যখন আওয়ার পরে, যখন তারা বিমানে থেকে নামার পরে 48, 45, 50 সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যখন তারা মানে গরম হাওয়াটা লাগে, হ্যাঁ, হ্যাঁ। তখনই তারা বুঝতে পারে যে প্রবাসীরা আসলে কিরকম আগে ছিল আর এখন কিরকম আছে। আর আমি তো এখন দেখতেই আছি। ওই নতুন যারা আসে ওই তারা ওই এই ফিলটা করতে পারে। আর যারা দেশে থাকে তারা তো মত করে যে একটা প্রবাসী টাকার মেশিন। আসলে ভাই বিশেষ করে কি, টাকার মেশিন প্রবাসীরা না। প্রবাসীরা অনেক দুঃখ কষ্ট, অনেক ভিতরে অনেক কিছু আছে। ঠিক আছে ভাই। তো ভাই এখন এই যে আপনি বাসায় কথা বলতে পারেন না কতদিন যাবত? আমার বাসায় কথা বলতে পারতেছি না আপনার, আজকে বাংলাদেশ টাইম 3টার দিকে আপনার নেট দিছে, আজকে একটু কথা বলছি। তবে আজকে মেলা দিন হয়ে গেছে, প্রায় 8 দিনের মতো আমি কথা বলি না বাংলাদেশের মধ্যে। তবে বিশেষ করে কথা হইলো কি, আমাদের বাংলাদেশের সরকার জানি না আমাদের প্রবাসীদের সাথেই কেন এরকমটা করে। না, সেটাই সেটাই যে আমরা প্রবাসীরা বাংলাদেশের জন্য উন্নয়নের হুম, অন্যতম ভূমিকা পালন করতেছে প্রবাসীরা। তো অবশ্যই দিন অবশ্যই। শেষে এই প্রবাসীদের সাথে হ্যাঁ, অন্যায় অত্যাচার হইতেছে। হইতেছে। তো আপনি এই বিষয়টা কিভাবে মেসেজ দিবেন? ভাই একটা কথাই বলার আছে সরকারের মাধ্যমে, আমরা রাজনীতি করি না, হ্যাঁ, আমরা প্রবাসীরা রাজনীতি করি না, আমরা সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ। আমরা যথেষ্ট পরিমাণ সম্মানটুকু চাই, যথেষ্ট পরিমাণ আমাদের মা বাবার সাথে আমরা যেন কথা বলতে পারি, আমরা সবসময় ওই আশাটাই করবো। আর দ্বিতীয়ত কথা হলো কি ভাই, আমরা প্রবাসীদের কাছে আমরা আমরা কারো কাছে টাকা পয়সা চাই না, আমরা তাদের কাছে আমরা একটু সম্মান চাই। হ্যাঁ, ঠিক আছে ভাই। আমার কাছে আমরা এটুকুই। এতটুকুই সরকারের কাছে আমার দাবি। তো আচ্ছা ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম ভাই, আপনার বিষয়ে অনেক কিছু জানতে পারলাম যে বর্তমানের অবস্থান প্রবাসী গো। তো আপনার কি আর কিছু বলার মতো আছে? ভাই আমার একটাই কথা বলার আছে,
সরকারের মাধ্যমে অথবা আমাদের ভাই বোনদের, আমরা বাংলাদেশের ভাই বোনদের মাধ্যমে একটাই কথা আছে, যে ওই প্রবাসে আসেন আর যে ওই প্রবাস থেকে বাড়িতে যান, হ্যাঁ, তাদেরকে বুঝায় বলবেন যে প্রবাস জীবনটা আসলে কষ্টেরও সুখেরও, মানে এই দুইটাই মানিয়ে নিতে হবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আর বিশেষ করে একটাই মানে কথা, আমার উদ্দেশ্য, আমার বাংলাদেশি ভাই ও বোনেদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আমরা তো আর বাংলাদেশে নাই, হ্যাঁ, এই অবশ্যই। কথাটাই বলতে চাই যে আপনারা কেউ অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।